আমরা তো সবাই কম্বলের ভিতরে থেকে থেকে আরামের মধ্যে আছি, কিন্তু আমাদের আশেপাশে যে মানুষগুলো আছে সেগুলোকে আসলেই ভালো আছে সেটা আমরা কজনে খবর রাখি। তো আমরা সবসময় চেষ্টা করি চাটগা ফেস্টিভের টিমের পক্ষ থেকে ভালো কিছু করার, ভালো কিছু উদ্যোগ নেওয়ার। তো সেদিন আমরা চিন্তা করেছিলাম ভালো একটা উদ্যোগ নিব, সেটা হচ্ছে কম্বল বিতরণ। তো আমাদের সব কিছু চলে আসছে, আমরা আস্তে আস্তে গাড়ির মধ্যে ঢুকাচ্ছিলাম সব কিছু। এখন আমরা হচ্ছে বাচ্চাদের কাপড়গুলো আলাদা সাইড করে নিচ্ছি, বাচ্চাদের কাপড়গুলো আলাদা সাইড করে আমরা হচ্ছে বয়স অনুযায়ী আলাদা আলাদাভাবে প্যাকিং করে নিব, যাতে আমাদের দিতে সুবিধা হয়। অনেক অনেক কাপড় আসছে, অনেক অনেক কম্বল। আমরা সেদিন রাতেই প্ল্যানিং করেছি, কারণ হচ্ছে কি রাতের মধ্যে এই মানুষগুলো রাস্তায় রাস্তায় শুয়ে থাকে, কেউ বসে থাকে, তখন খুবই খারাপ লাগে। আর এই সময়টায় আমাদের সবারই উচিত তাদের পাশে দাঁড়ানো। তো আমরা এভাবেই চেষ্টা করছি। এরই মধ্যে আমরা সব কিছু আস্তে আস্তে ভাঁজ করে নিলাম, প্যাকিং করে দেন হচ্ছে সব গাড়ি ভর্তি নিয়ে নিলাম। এই গাড়ির মধ্যে ফুল গাড়ি হচ্ছে আমাদের কম্বল, আমাদের বাচ্চাদের কাপড়, সব কিছু। এরপর বেরিয়ে গেলাম আমাদের গন্তব্যে। আমাদের গন্তব্য 4টা, কাজীর দেউরি, সিআরবি এবং হচ্ছে ডিসি হিল। তো আমরা রাস্তাঘাটে আশেপাশে দেখছিলাম যে এখানে কোনো মানুষ আছে কি না যাদেরকে সহায়তা করা যায়। তারপর গিয়ে আমরা সিআরবি চলে গেলাম। সিআরবি গিয়ে আমরা আস্তে আস্তে দেওয়া শুরু করলাম, 1জন 2জন 3জন এভাবে দিতে দিতে পুরো মানুষ ভর্তি হয়ে গেল। আমরা এটাই চেয়েছিলাম, যেহেতু ওদের জন্য আমরা এই জিনিসগুলো নিয়ে এসেছি। এরপর আস্তে আস্তে বের করলাম আমরা সবাই মিলে। টিমের সবাই অনেক ভালো একটা সহযোগিতা করেছিল, সবাই মিলে আমরা ভালো উদ্যোগে নিজেদের রাখতে পেরেছি, সেটা আমাদের জন্য অনেক ব্লেসিং। তারপর এখানে সবার গায়ের উপর জড়িয়ে দিচ্ছিলাম আমরা। এরপর প্ল্যানিং করলাম একটা কাজ করা যায়, সবাইকে আমরা সিরিয়াল বাই সিরিয়াল বসাবো, সিরিয়াল বাই সিরিয়াল বসিয়ে আমরা সবার গায়ে একটা একটা করে কম্বল মুড়িয়ে দিব। কারণ হচ্ছে কি ডিসিপ্লিন মেনটেন থাকলে দিতে কিন্তু সুবিধা হয়। তারপর এদিক দিয়ে এই যে দেখতেই পাচ্ছ আমরা সবাইকে সিরিয়াল বাই সিরিয়াল বসিয়ে দিলাম। ইভেন ওখানে 2-3টা ভাইয়া আমাদের হেল্প করতেছিল, যেহেতু দেখতে ছিল আমরা কম্বল বিতরণ করছিলাম। এখন অনেকে বলতে পারো যে ভিডিওস করার প্রয়োজন কি? এই ভিডিওসটা করার মাধ্যম হচ্ছে যেন আমাদের থেকে ইন্সপায়ার্ড হয়ে সবাই যেন এই মানুষগুলোর পাশে দাঁড়ায়, এই মানুষগুলোকে যেন ঠান্ডার মধ্যে একটা কম্বল বা একটা সোয়েটার দিয়ে সহযোগিতা করতে পারে। আর এই কাজগুলোর মধ্যে যে কি ভালো লাগা কাজ করে সেটা যারা করে শুধুমাত্র তারাই বুঝতে পারবে। এই যে দেখতে পাচ্ছি এভাবে আমরা ছোট বড় সবাইকে কম্বল বিতরণ করছিলাম। আরও আরও মানুষ আসতেছিল এবং অনেকেই দেখে জিনিসটা আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করতেছিল যে আপনারা মেয়েরা হয়ে এত ভালো উদ্যোগ নিয়েছেন, এটা আসলে বলে বোঝানো যাবে না। আর এই উদ্যোগের পিছনে কারণ আরও একজনের রয়েছে, সেটা হচ্ছে রিয়াজ ভাইয়া। সো আমাদের চাটগা ফেস্টিভ টিম আমরা এখানে সবাইকে কম্বল, তারপর সোয়েটার, দেন হচ্ছে বাচ্চাদের কাপড় চোপড় দিয়ে সব কিছু সুন্দরভাবে দিয়ে শেষ করলাম আলহামদুলিল্লাহ। কারণ হচ্ছে যাদের জন্য এই প্ল্যানিং করেছি সেই প্ল্যানিংটা আমাদের সাকসেসফুল হয়েছে। এই যে দেখতে পাচ্ছ কত মুরব্বীরা আছে, আমি চিন্তা করি মানুষগুলো কত কষ্ট পায় রাস্তার মধ্যে, তার মধ্যে এত ঠান্ডা এত ঠান্ডা, রাস্তার মধ্যে বের হলে কেমন জানি বুকটা কেঁপে ওঠে ওদের জন্য। এরপরে আমরা সুন্দরভাবে দেয়া শেষ করে বাসায় ব্যাক করলাম। থ্যাঙ্কস ফর ওয়াচিং। এভাবে সবাই পাশে থাকার চেষ্টা